শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন। বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। এই 15 শাবান নে আরো ধারণা রাখা, এর নামটা দিলেন আপনি কি শবে বরাত, এই নামটা ভুল। এই যে রোজা রাখলেন আর রাত্রে জাগলেন, ভুল কাজ। এই রাত্রে দলে দলে কবর জিয়ারত করতে যাচ্ছেন আর কবরকে আলোকিত করছেন, কবরস্থান কি, এগুলি হচ্ছে বেদাত, ভুল। সারাদিন হালুয়া রুটি বানায় রাত্রিবেলা আর ইবাদত করতে পারে না। হালুয়া রুটি যে কোনো দিন খান, এখন থেকে খান, প্রতিদিন 5 ওয়াক্ত হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত হালুয়া রুটি খাবেন, গাজরের হালুয়া, বুটের হালুয়া, ছোলার হালুয়া, সুজির হালুয়া, যা আছে ধুমা, সমস্যা নাই। খুব ব্যস্ত আছে, শবে বরাত পালন চলছে, রুটি বানাইতেছে। কেউ কেউ মাগরিবের সময় গোসল করে। আমি নিজেও জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, শবে বরাত নিয়ে বিতর্ক কোনো শেষ নেই। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখাবো যে শবে বরাতের নামাজ রাত্রে হালুয়া রুটি খাওয়া কি জায়েজ আছে কিনা, এবং কি হালুয়া রুটি কি খেতে পারবে কিনা, নামাজ কিভাবে পড়তে হয়, আমল কি কি করতে হবে, এবং কি এই শবে বরাত সম্পর্কে প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই। তারপর এটা ধরে নিলাম, যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় কেলায় হালুয়া কিভাবে খাবেন? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে। আপনি বাবার প্রতি মহব্বতের চোটে, আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া, স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা, লাঠি দিয়া ভর করে চলে, তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আপনার তাগড়া তাগড়া ভালো 2টা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাহলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না বে ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে চাইছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। এই 15 শাবান নে আরো ধারণা রাখা, এর নামটা দিলেন আপনি কি শবে বরাত, এই নামটা ভুল। এই যে রোজা রাখলেন আর রাত্রে জাগলেন, ভুল কাজ। এই রাত্রে দলে দলে কবর জিয়ারত করতে যাচ্ছেন আর কবরকে আলোকিত করছেন, কবরস্থান কি, এগুলি হচ্ছে বেদাত, ভুল। জি হ্যাঁ। আর বলেন এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে, গরিব মিসকিনকে খাওয়াবো, আমরাও খাবো, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো সবের আশায়, এইটাও বেদাত। গরিব মিসকিনকে খাবেন, সারা বছর খাওয়ান, সারা বছর খাওয়ান, যখন বেশি অভাব তখন বেশি খাওয়ান। কিন্তু সবাই মিলে গোটা গ্রামবাসী হালুয়া রুটিতে বাড়ি ভরপুর, ওই গরিবগুলো কত আর খাবে? কার বাড়ির হালুয়া রুটি খাবে আর কত খাবে? এর উপরে আরো বালা মুসিবত কি জানেন? বেদাতের পর বেদাত, আর ভ্রান্তির পরে ভ্রান্তি, গুমরাহির ওপর গুমরাহি। ধারণা যে আজকে যে হালুয়া রুটি করেছি,
আমাদের বাড়ির যে মুরব্বীরা মারা গেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে, ওই বিধবা বাড়িতে বেঁচে আছে, আশা করে বসে আছে আজকে আমার স্বামী আসবে। এগুলো আকিদে শবে বরাত ওয়ালাদের, হালুয়া রুটি ওয়ালাদের। জি, আর হালুয়া রুটি নিয়ে বসে থেকে অপেক্ষায় থাকে যে হালুয়া রুটি খেয়ে যাবে আমার স্বামী। জি, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, বাপ মরে গেছে, ওরা আসবে, আসার পরে বাড়িটা ভিজিট করবে, আর তাদের জন্য কিছু আপ্যায়ন করতে হবে না, হালুয়া রুটি করতে হবে। এইসব হচ্ছে গুমরাহি। এগুলো থেকে বেঁচে থাকবে এইসব গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। সারাদিন হালুয়া রুটি বানায় রাত্রিবেলা আর ইবাদত করতে পারে না। না, হালুয়া রুটি যে কোনো দিন খান, এখন থেকে খান, প্রতিদিন 5 ওয়াক্ত হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত হালুয়া রুটি খাবেন, গাজরের হালুয়া, বুটের হালুয়া, ছোলার হালুয়া, সুজির হালুয়া, যা আছে ধুমা, সমস্যা নাই। হালুয়া খাওয়া হারাম কিছু না, নাজায়েজ কিছু না, কিন্তু ওই দিনই আপনারা কেন খাইতে হবে? সারা বছর খাইলেন না, কথা বলেন না কেন? আপনি তো বানান না, বানান তো আপনার বউ, জরিনার মা, সারাদিন ডলতে ডলতে আটা আর এই যে সুজি, এর জীবন শেষ। রাত্রেবেলা এশার নামাজের আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো, কথা বলেন ঠিক না? সারাদিন রুটি বানায়া আর হালুয়া বানায়া পরে কুচা মুরগির মতো এশার আগে ঝিমানো শুরু। তা আপনি যে হালুয়া খাইলেন, নামাজ পড়লেন, ওই মেয়েটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না? হালুয়া রুটি শবে বরাতের কোনো আমল না। কয় নবীজির দাঁত ভেঙে গেছিল তাই হালুয়া রুটি খায়। তো নবীজির দাঁত ভাঙছে ওহুদের যুদ্ধে গিয়ে, তো তোর দাঁতটা এখনো জিয়াবত আছে কে? ওইটাও ঈদ দিয়ে বাড়ায় ভেঙে ফেলা, পরে হালুয়া খাওয়া। এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো, এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই। নবী মানে রক্তাক্ত হয়েছেন সত্য, কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে শবে বরাতে নবীজি হালুয়া খাইছে, রুটি খাইছে, এই জিনিসগুলো বানানো, এগুলোর স্থান ইসলামী শরিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের বুঝদান করুক, কমেন্ট বলেন। আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না। হালুয়া রুটি যে কোনো সময় খান, এটা বৈধ খাবার, কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে, এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে এই দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে। খুব ব্যস্ত আছে, শবে বরাত পালন চলছে, রুটি বানাইতেছে। কেউ কেউ মাগরিবের সময় গোসল করে। আমি নিজেও জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না, মাগরিবের টাইমে করা লাগবে, পানি যত জ্বরবে গুনাহ তত জ্বরবে। এই সবগুলো বানোয়াট, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এখন এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু খোরাফাত ঢুকে গেছে। আমরা সঠিকটা গ্রহণ করতে চাই, বেদাত পরিত্যাগ করতে চাই, আমরা সতর্ক হতে চাই, খুঁতখুঁতে হতে না চাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের লাইলাতুন নিসফি বিল শাবানের যে মাগফিরা, যে ক্ষমা, আল্লাহ সকলকে অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আমরা এই শবে বরাত পেলে বুঝি রোজা এসে গেছে। শবে বরাতের পর থেকেই আসলে মসজিদগুলোতে মুসল্লি বাড়তে থাকে। তবে পরিতাপের বিষয় হলো, কিছু ভাই আছেন যারা শবে বরাতের রাতে এসে সব মাপের আশায় হাজির হয়, পরের দিন থেকে আবার মসজিদে আসে না। শবে বরাতের রাতে আসলে সব মাফ, তাই গত 1 বছর আইছিল আর এই বছর আইছে। এমন মুসল্লি আছে না বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, শবে বরাতের রাতে বাংলাদেশের সিনেমা হল বন্ধ থাকবে, মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সব বন্ধ, কারণ আজকে আল্লাহ ক্ষমা করবে, মিস করা যাবে না। তো যাইয়া সব ক্ষমা লইয়া মনে মনে কয় ক্ষমা তো পাইয়ে গেছি। এখন আল্লাহরে আবার বৃদ্ধাঙ্গুল দেখা, আল্লাহ আবার বাঁচলে আগামী বছর আইতাছি। এগুলো হচ্ছে একবারে হতবাগা। আল্লাহর কাছে আমরা ফানা চাই তাদের থেকে, ঠিক না? এই জন্য শবে বরাতের উসিলায় যারা মসজিদে ঢুকে গেছেন, ঢুকে যাবেন, তাদের জন্য মসজিদ চিরস্থায়ী ঠিকানা হয়ে যাক, যেন আর কখনো বের হওয়া না লাগে। এক যুবক প্রশ্ন করেছে, হুজুর, শবে বরাতের রাত্রিতে অনেকে দেখি হালুয়া রুটি বানায় এবং সেটা বিতরণ করে, এটা কতটুকু জায়েজ? চমৎকার, বিশেষ প্রশ্নটা খুব ভালো লেগেছে। এটা আমাদের দেশের একটা ট্রেডিশন, তাই না? আমাদের এই বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে, আমরা শবে বরাতের রাত্রে আসলে সেই দুপুর থেকে শুরু করি হালুয়া বানাওড়ে, রুটি বানাওড়ে, সেটা বিতরণ করে, এরকম অনেকে করে থাকে। এটা সুস্পষ্ট আজকে একটা ব্যাখ্যা দিতে চাই। দেখুন, আপনি কোনো ইবাদত করছেন কিন্তু ইবাদতের কোনো অথেন্টিকেশন নাই, মনে রাখবেন সে ইবাদত আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এমন ইবাদত আপনি করছেন যে ইবাদতের কোনো যুক্তিকতা নাই, কোরআন হাদিসে কোথাও নাই,
মনে রাখবেন সে ইবাদত আপনার জন্য বিপদ বয়ে নিয়ে আসবে। এই জন্য কুল্লু বেদাআতিন দালালা, কুল্লু বেদাআতিন দালালা, প্রত্যেকটা বেদাআত হচ্ছে পথভ্রষ্টতা, কুল্লু দালালাতুন ইলান নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। কত মারাত্মক বিষয় দেখুন তো। এক কথা, যে কাজ আমার নবী করে নাই, যে কাজ সাহাবা আজমাইনগণ করেন নাই, যে কাজ তাবিঈনগণ করেন নাই, এবং যে কাজ করলে ইসলাম সাংঘর্ষিক, কোরআন হাদিস বিরোধী হয়ে যায়, সেই পুরো কাজটাই হচ্ছে বেদাত। সংজ্ঞাটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন? যে কাজ কে করে নাই? হ্যাঁ, আমার রাসূল করে নাই, সাহাবারা করে নাই, তাবিঈনরা করে নাই, তাবিঈনরা করে নাই, এবং যে কাজটা ইসলাম বিরোধী কাজ, যে কাজটা করলে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, কোরআনের সাথে সাংঘর্ষিক, সে কাজ করাটাই হচ্ছে বেদাত। এবার আপনি আসুন, আপনি ইতিহাসে কোথাও খুঁজে পাবেন কিনা এই লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি বিতরণ করা বা বানানো, এটা নির্দিষ্ট করে যারা কি রেখেছে 100% সেটা বেদাত। কথা কি বুঝতে পেরেছেন? হালুয়া রুটি খাওয়া কিন্তু বেদাত না। হালুয়া রুটি নিজে খাবেন, অন্যকে দিবেন, কিন্তু এই রাত্রিতে হালুয়া রুটি করতে হবে, সেটা বিতরণ করতে হবে, সেটা বিতরণ করলে বিশাল সওয়াব, এটা যারা মনে করে বিতরণ করছেন ওটা হচ্ছে বেদাত। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার গরিব, আপনার অসহায়, আপনার দুঃখী যারা আপনার আশেপাশে আছে তাদেরকে আপনি দেন না, দান সাদাকা করেন। তো হালুয়া রুটির রেওয়াজ পেয়েছেন কোথায়? এটার ইতিহাসটা আপনাদের শোনাই। আমরা বেসিক্যালি সাবকন্টিনেন্ট একসাথে ছিলাম। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরো ভারতীয় উপমহাদেশে হিন্দুয়ানি কালচার সবচাইতে বেশি, কারণ এদেশ তো হিন্দু রাজত্ব ছিল ম্যাক্সিমাম। এই হিন্দুয়ানি কালচার বেশি থাকার কারণে এদেশের একটা লেভেলে এই হালুয়া রুটির একটা প্রভিশন তৈরি হয়েছে, যার ফলে এই হালুয়া রুটি আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যেও কি ঢুকে গেছে। আসলে হালুয়া রুটি বলতে এই রাত্রিতে নির্দিষ্ট আলাদা কোনো ইবাদত নাই, আপনি চাইলে আলাদা করে অন্য কাউকে দিবেন, তবে এই রাত্রে নিয়ত করে নয়। অনেকে এটা করে থাকে, এই নিয়ে যাও, এই রাত্রে ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দ খেতে পারবা, এটা করা যাবে না, এটা বেদাত। ভালো মন্দ এই রাত্রে খাবেন মানে সারা বছর খাবেন, বিষয়টি এরকম নয়। এই চিন্তাটা যার মধ্যে আসবে, ডেফিনেটলি সে অপরাধ করছেন, ইসলাম সাংঘর্ষিক কাজ করছেন, এবং অবশ্যই আমরা এটা করব না। যেমন যার যতটুকু তৌফিক নিজেরা খান, কোনো অসুবিধা নেই, তো এই রাত্রির চিন্তা করে কখনো এটা করবেন না। আল্লাহ পাক আমাদের মানার ও বুঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনার ভিডিওতে দেখেছেন বর্তমানে বাংলাদেশে কিন্তু ফেতনার শেষ নাই, এবং কি সবরাত নিয়ে যে তর্ক বিতর্ক হতো, এই তর্ক বিতর্ককে কেন্দ্র করে অনেকজনই হালুয়া রুটি খাইতো, এবং কি অনেকজন এইটার বিরুদ্ধে কথা বলতো। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার কয়েকজন আলেমের, প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত এই ভিডিওতে আপনারা দেখেছেন। দর্শক, অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।